আসসালামু আলাইকুম। আজ রবিবার, চৌঠা শ্রাবণ, চৌঠা সফর, ১৯শে জুলাই। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি কল্যাণ ঘোষ। নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শুরু হল শিক্ষা কার্যক্রম। গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ হবে এডুকেশনাল হাব। এ নিয়ে এখন শুনুন নওগাঁ জেলা সংবাদদাতার একটি বিশেষ প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষার পর নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম। শনিবার ফলক উন্মোচন ও কেক কেটে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। পরে নওগাঁ সদর উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনসংখ্যা বাড়ছে এবং বাংলাদেশের জনগণ সকলেই এডুকেশনে ইনভেস্টমেন্ট করছে। তাহলে দেখা যাবে যে ভিশন নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এডুকেশন সেক্টরকে আপলিফট করার জন্য কাজ করছেন। দ্যাট ডেজ আর নট টু ফার যে পৃথিবীতে বাংলাদেশ হবে ১ নম্বর সেন্টার অফ এক্সেলেন্স এডুকেশন হাব। মন্ত্রী বলেন, পৃথিবীর সকল দেশ থেকে মানুষ জ্ঞান অর্জন করতে বাংলাদেশে আসবে। সেই আদলেই বিশ্ববিদ্যালয়গুলো প্রস্তুত করা হচ্ছে। আমি আস্তে আস্তে স্কুইজ করছি, সিনক্রোনাইজ করছি। ম্যাট্রিক পরীক্ষাগুলো নিয়ে আসতেছি জানুয়ারিতে, ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলো নিয়ে আসছি মার্চে। এইভাবে আমি প্ল্যান এন্ড ডিজাইন করেছি। আমি কম্পারিজন স্টাডি করেছিলাম 1974 অ্যাক্ট, ইউনিভার্সিটি অ্যাক্ট। সেই কনসেপ্টটাকে নিয়ে আমি ভাবছি আগামী দিনে বাংলাদেশে আমরা যতগুলো বিশ্ববিদ্যালয় করব, সেই বিশ্ববিদ্যালয়গুলোকে এই কনসেপ্টই আমরা করব। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদ ও স্থানীয় সংসদ সদস্যগণ বক্তব্য প্রদান করেন। সভাপতিত্ব করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশে কোনো জনগোষ্ঠী আর অনগ্রসর থাকবে না। পিছিয়ে পড়া সকল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। সুষম উন্নয়নের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। জাতীয় সংসদের হুইপ গতকাল নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুবর্ণ কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বগুড়ার সারিয়াকান্দিতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া ১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন আধুনিক শিক্ষা পদ্ধতি চালু করেছে। শিক্ষকদের দায়িত্ব শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। তিনি বলেন, দুর্গম চরাঞ্চলে শিক্ষার্থীদের আধুনিক, কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। একই দিনে সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম ১৪ জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন, ১৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ১০ জন কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করেন। চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় রওনক হাসান শিশির নামে এক কিশোর নিহত হয়েছে। তাজবি ইসলাম নামে অপর এক কিশোর আহত হয়েছে। গতকাল সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ আমনুরা আঞ্চলিক সড়কের আতাহার বুলনপুর এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশির চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সরজন গ্রামের গোলাম রাব্বানির ছেলে। আহত তাজবি জেলা শহরের নিউ ইসলামপুর এলাকার তৌহিদুল হকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশির ও তাজবি মোটরসাইকেল যোগে আমনুরা থেকে জেলা শহরের দিকে আসছিলেন। আতাহার বুলনপুর এলাকায় পৌঁছলে একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই শিশির নিহত হয় এবং তাজবি গুরুতর আহত হয়। এ সময় তাজবিকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ জেলা মেডিকেল কলেজ এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার কাপ ফুটবলে পুলিশ লাইন্স ফুটবল দল ৭-১ গোলে বিজয়ী হয়েছে। গতকাল পুলিশ লাইন্স মাঠে প্রথম রাউন্ডের খেলায় পুলিশ লাইন্স ফুটবল দল ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ফুটবল দল প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ফুটবল দলকে ৭-১ গোলে পরাজিত করে পুলিশ লাইন্স ফুটবল দল জয়লাভ করে। আজ বিকেলে নাচল ও ভোলাহাট থানা ফুটবল দল এবং শিবগঞ্জ থানা ফুটবল দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ২৭ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৫ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর 12টা 10 মিনিটে।